আজকে আমি মমি টি শার্ট ডিজাইনের একটি ডিজাইন করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। গেলে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এসে প্রথমে ফাইল থেকে নিউ, তারপরে এখান থেকে 4500 পিক্সেল আর হাইট দেবেন হচ্ছে 5400 পিক্সেল। আচ্ছা, তারপরে এখানে যে সিএমওয়াইকে আছে এখান থেকে সিএমওয়াইকে না দিয়ে আরজিপি দেবেন। আর যেহেতু এটা ওয়েবসাইটে আরজিপি হবে, তারপর 300 পিপিআই এবং ক্রিয়েটে ক্লিক করলেই দেখুন একটা আর্টবোর্ড তৈরি হবে। ঠিক এখানে আমি আরেকটা আর্টবোর্ডের উপর একটা ব্ল্যাক একটা ডিজাইন দেব, সেই জন্য এই যে রেক্টেঙ্গুলার ঠিক একই সেম আকারেই দিলাম 4500 বাই 5400, দিয়ে আবার ওকেতে দেওয়ার সাথে সাথে এটা এই যে ঠিক সেম মাপের আরেকটা ডিজাইন হয়ে যাবে। তারপর এখান থেকে ব্ল্যাকটা দিয়ে আমি যদি অ্যালাইনটা ক্লিক করি, অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সমানভাবে করে যাবে। তারপর কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দেবে যাতে কাজের সুবিধা হয়। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। আচ্ছা, তখন আর সরবে না। ঠিক এই অবস্থায় কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিলে রুলার আসবে। ঠিক আছে, আমি রুলার এই যে চারপাশে রুলার দিয়ে আমি দেখুন এই যে একটা মাপ এঁকে নিলাম, চারপাশেই দিবেন। এই যে উপর থেকে তারপরে পাশে থেকে আমি রুলারগুলো টানলাম, টানার পর এই যে আমি দেখুন পাশে আমি যে সাইজগুলো করব তার একটা কালার দিব। এই যে কালারটা আগেই রেক্টেঙ্গুলার করে আমি এই কালারগুলো এঁকে রাখলাম। আপনারাও ঠিক এই একই অবস্থায় এভাবে আগে এঁকে রাখবেন যাতে কালারটা আমি ঠিক সেম কালারগুলো আমি এখানে পুশ করতে পারি। তারপরে রেক্টেঙ্গুলার নিয়ে একটা রেক্টেঙ্গুলার আঁকলাম, তারপরে রেক্টেঙ্গুলারটাকে একটা কালার দিলাম, এটা কালার দিয়ে সমান মাপে আমি নিয়ে নেব। তারপর রেক্টেঙ্গুলার নেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন টানবো, এবং উপরে নেওয়ার পর ঠিক এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট চেপে ধরে এই যে আরেকটা লাইন নিলাম। তারপর এখান থেকে আপনারা কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথেই আপনি দেখুন আপনি যতগুলো লাইন নেবেন ঠিক সমান মাপে সেই লাইনগুলো আপনার হয়ে যাবে। তো দেখুন আমি চারটা যেহেতু এখানে কালার নিয়েছি, আমি চারটা ভাগে ভাগ করব, সেই জন্য এই লাইনটাকে একটা শেষে রাখলাম, একটা প্রথমে রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় দেখুন একটা সুন্দর একটা এখানে ওই যে অ্যালাইন থেকে আমি এটাকে ক্লিক করবো। এই যে যেহেতু এটা দেখলাম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট ট্যাব, এখানে ক্লিক করার সাথে সাথে একটা সমান চারটে ভাগে ভাগ হয়ে যাবে। তারপর এটিকে আমরা এই ডিভাইডেড করব বিধায় এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথফাইন্ডারে যাব, উইন্ডোতে যে পাথফাইন্ডারে যাবেন, অথবা আগে যেহেতু যদি উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসবেন, তারপরে এখান থেকে ওই যে ডিভাইডেডে ক্লিক করলাম। তারপর দেখুন এই রাইট মাউস ক্লিক করবেন, তারপরে এখানে রাইট মাউস ক্লিক করে যে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ করার সাথে সাথে এটা ডিভাইডেড হয়ে যাবে। তারপরে সিলেক্ট দেখুন ডিভাইডেড হয়ে গেছে। তখন সিলেক্ট করে ওই যে আমরা আই ড্রপারে যাব, তারপরে কালারটা ক্লিক করলে কালার বিভিন্ন কালারগুলো হয়ে যাবে। দেখুন এই যে আমি প্রথমে মুভ টুল দিয়ে সিলেক্ট করতেছি, তারপরে আই ড্রপার নিচ্ছি, আই ড্রপার নিয়ে যে কালারটা দরকার ঠিক সেই কালারটা সিলেক্ট করার সাথে সাথে ওটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। এই যে দেখুন সুন্দর করে সেই কালারটাই হয়ে যাবে। এই যে আই ড্রপার নিচ্ছি, তারপর যে কালারটা দেওয়া দরকার ঠিক সেই কালারটা দেওয়ার সাথে সাথে কালার কিন্তু সুন্দরভাবে কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই কালার দেওয়া হয়ে গেলে আমরা উপরে দেখুন লিখবো কিছু। ওকে, জাস্ট একটু নিচে উঠা নেওয়া করে আমি টিতে ক্লিক করলাম। টিতে ক্লিক করে এখানে আমি দেখুন যে লিখে দিচ্ছি, সাইজটা বড় করলাম, এবং এই লেখাটা যেহেতু কালো হয়ে গেছে আমি এটাকে জাস্ট লিখে আমি যদি এই ফিল কালার সাদা করে দিই তাহলে
দেখুন এটা লেখাটা বোঝা যাবে, এবং শিফট এবং অল্ট চেপে ধরে এটা টেনে বা বড় করে দেবেন। এই যে, আর যদি দেখুন ছোট হাতে রয়েছে, সেটা যদি বড় হাতের করতে চান, যে টাইপে যাবেন, চেঞ্জ করতে যাবেন, তারপরে যে আপার কিছু দেওয়ার সাথে সাথে এটা কিন্তু বড় হাতে হয়ে যাবে। আচ্ছা, ঠিক যত দূর করা দরকার আপনারা ঠিক এইভাবে বড় করে নেবেন। এই যে, তারপর যদি অন্য কোনো এই যে ফন্ট চেঞ্জ করতে চান, তারপরে এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় ফন্টটা চেঞ্জ করে দেবেন। যে আমি আরেকটা লিখবো, দেখুন এখানে এটা নিয়ে নিচেরটা মুছে দিয়ে আমি এখানে লিখলাম বেস্ট, তারপরে মাম্মি, জাস্ট এটা লিখে আমি সেম, আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান সেমটাই দিবেন, অথবা অন্য কোনো ফন্ট যদি চুজ করতে চান সেটাও, বিভিন্ন ফন্ট আছে, সব সময় কমার্শিয়াল ফন্ট নেওয়ার চেষ্টা করবেন, তাতে কোনো সমস্যা হয় না। আর পার্সোনাল ফন্ট ব্যবহার করলে অনেক সময় সমস্যা হয়। তারপরে এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। হ্যাঁ, রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন এবং অবজেক্টে যায় এক্সপান্ড করে দেবেন। তাহলে লেখাটা আপনি বিভিন্ন কালার করতে যাবেন, এবং ডিজাইনে সবসময় এক্সপান্ড, লেখাটাকে এক্সপান্ড করে দিতে হয়। তারপরে দেখুন এই নিচের লেখাটাকে আমি রাইট মাউস ক্লিক করব, তারপরে এখানে ক্রিয়েট আউটলাইন, এই যে প্রথমে ক্রিয়েট আউটলাইনটা করে নেবেন, তারপর ক্রিয়েট আউটলাইন করার পর অবজেক্টে যায় এই যে এক্সপান্ড করে দেবেন। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই, এবং এইটাকে আপনি বিভিন্ন কালার করতে পারেন। দেখুন এখানে এই যে আবার রাইট মাউস ক্লিক করে এই যে আনগ্রুপ করে দিলাম। এখন যদি আমি মনে করি এই যে ডিটাকে, দেখুন একটা আলাদা আলাদা হয়ে গেছে, ডিটাকে আমি একটা কালার করব, তো তখন এই যে ডিটাকে সিলেক্ট করলাম, এটা করে আমি যদি এই কালারটা দিয়ে দিই, দেখুন এই কালারটা হয়ে গেছে। এবং এই যে মমির এমটাকে আমি কালার করবো, এই যে এখানে দিয়ে এই যে দেখা গেলো যে আমি যদি এই যে হলুদ করে দিই, এই কালারটা চলে আসছে, দেখছেন? তো এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ওয়ার্ল্ডের যদি প্রথম ডাব্লুটা যদি আমি ধরি, এখানে এই যে আনগ্রুপ করে দিলাম, করে এই যে ডাব্লুটাকে সিলেক্ট করার সাথে সাথে ডাব্লুটা সিলেক্ট হয়ে গেল। এখানে আই ড্রপার দিয়ে যদি আমি এই যে সবুজটা দিয়ে দিই, এটা দেখুন এখানে চলে আসছে। তো বিভিন্ন কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে দেখুন, যেহেতু এটা ওয়ার্ল্ড বেস্ট মাম্মি, তে এই টি শার্ট ডিজাইন, তে এখানে মাম্মি যে তার সন্তানকে আশীর্বাদ করতেছে, তার একটা ছবি দিতে হবে। তো ছবি দিতে গেলে দেখুন আমি এখানে একটা ছবি এনেছি। তো এই ছবিটাই আপনারা কোথা থেকে পাবেন? আপনারা পাবেন গুগল থেকে। আমি দেখুন কিভাবে গুগল থেকে ছবি এনে ট্রেসিং করতে হয়, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে গুগলে যাবেন, আর ছেলেকে হাত ধরে আছে, ঠিক এই ছবিটা আমি এখান থেকে নিচ্ছি। দেখুন এখান থেকে নিয়ে এই যে প্রথমে আপনারা এখানে রাইট মাউস ক্লিক করে এই যে কপি ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে তো দেখুন এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই যে এখানে ছোট আকারে চলে আসছে। তে আমি এটাকে জাস্ট শিফট এবং অল্ট চেপে ধরে বড় করলাম। আচ্ছা, বড় করার পরে এই পাশে রাখলাম। এইখান থেকে দেখুন এই ছবিটা আপনারা কিভাবে এই ইমেজ ট্রেস করবেন। এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাই ইমেজ ট্রেসে ক্লিক করবেন। ইমেজ ট্রেসে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে ইমেজ ট্রেসটা চলে আসছে। ঠিক এখান থেকে আপনারা ইগনোর হোয়াইট, এই যে আমি যেহেতু হোয়াইটটা উঠে দেবো, ইগনোর হোয়াইট এবং এই প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখুন এই যে পুরা হোয়াইট অপশনটা চলে গেছে। তারপরে এখান থেকে এই যে এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করে এখানে থাকা অবস্থায় জাস্ট আনগ্রুপ করে দেবেন, তাহলে এখানে একটা ফুল ট্রেসিং হয়ে গেছে। এখন যদি মনে করেন এটিকে আলাদা করতে পারবেন, একটি ঘাসের ছবিটা বসাচ্ছি। তো দেখুন এখান থেকে অল্ট চেপে ধরে আবার আরেকটা নেবেন, জাস্ট এরকম করে কপি করে নেবেন। এই যে আমি আরেকটা নিলাম, দেখুন এখানে এই যে ঘাসের ছবিটা বসাই দিলাম। তারপর এখান থেকে যদি মনে করেন কোনো গাছ টাছ দিবেন, এই যে যেগুলো, এই আমি যদি মনে করি যে এই ছবিটা দিয়ে দিলাম, দেখুন এখান থেকে একটা দিলাম, অল্ট চেপে ধরে যে আরেকটা নিয়ে নিলাম, এই যে এখানে বসাই দিলাম। দেখুন সুন্দর একটা ঘাসের ছবি বসাই দিলাম। তারপরে যদি আরো কিছু মনে করেন যে এখান থেকে আরো দিতে পারেন, তারপরে দিতে পারবেন। আমি এখানে জাস্ট ঘাসের উপরে যে জাস্ট বসাই দিলাম। আচ্ছা, এখান থেকে আমি একটু বড় করি ছবিটাকে। দেখুন এখানে এই যে অল্ট এবং শিফট চেপে ধরলেন, তাহলে সমান মাপে বড় হবে, ছবিটার কোনো সমস্যা হবে না। তা না হলে কিন্তু ছবিটা মানে খারাপ দেখা যাবে, এঁকে বেঁকে গেলে ছবিটা খারাপ দেখা যাবে।
আচ্ছা, ঠিক এই অবস্থায় জাস্ট এখানে যতদূর পারেন আপনারা এই সমান করে দিবেন। তারপর উপরে একটা কিছু পাখি উড়ে যাচ্ছে, একটা সুন্দর দৃশ্য, সেই কিছু পাখির ডিজাইনগুলো আপনারা দিতে পারেন। দেখুন এখানে আমি এই যে কিছু ডিজাইন এখানে নিয়ে আসছি ঠিক পাখির, এগুলো নিয়ে আমি এখানে বসাই দেবেন। এই যে এখানে দেখুন। আচ্ছা, বড় করি, বড় করলে এটাই ভালো হবে। দেখুন এই যে এখান থেকে দেখুন এখানে এই যে বড় করে দেখুন এখান থেকে কিছু অংশ যদি মনে করেন আরও কেটে আপনারা বড় করে সেটাও দিতে পারেন। এই যে দেখুন এখানে সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এই যে তো এইভাবে আপনাদের এই টি শার্ট ডিজাইনের বিভিন্ন ডিজাইনগুলো আপনারা সুন্দর করে করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।